টাকা চা বিক্রি করে সে টাকা গ্যাসের দাম উঠে না। গ্যাস কিনতে আসছিলাম, আগে ছিল 1450 টাকার মতো, কিন্তু বর্তমানে প্রায় 2000 টাকার উপরে গ্যাস। এইভাবে তো আসলে চলা সম্ভব না। আমাদের মতো সাধারণ লোকজন যদি এভাবে দাম বেড়ে যায়, অলরেডি তেলও পাওয়া যাচ্ছে না বাজারে, আর সেহেতু গ্যাসেরও দাম বাড়ছে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। এভাবে চললে তো আসলে বিপদ হয়ে যাবে সামনে। আমি একদম চার দোকানদার, 1450 টাকা দিয়ে আগে গ্যাস কিনেছি, 5 টাকা করে চা বেচেছি। এখন গ্যাসের দাম এত বেড়ে গেছে, আমি কি করে গ্যাস কিনে দোকানে চালাবো? চুলায় যেতে হবে অথবা ইলেকট্রিক কিছু একটা ব্যবস্থা করতে হবে। এভাবে তো আর গ্যাস দিয়ে তো চালানো সম্ভব না। যদি একটা গ্যাস এক মাসে শেষ হয়ে যায়, আরো 2000 টাকা, তারপর তো আরো তো অন্যান্য জিনিসপত্রের দাম বাড়ছে। টাকা চা বিক্রি করে সে টাকা গ্যাসের দাম উঠে না। গ্যাসের দাম কমায় দিলে আমরা তো চাটা বিক্রি করে খেতে পারবো না। এত দাম যদি বাড়তে থাকে আমরা কি করে দোকান চালাবো আর কি খাবো? আমাকে তো খাওয়ার কোনো নেই। নজর দিলে ভালো হয়, কিন্তু যেহেতু একবারে বেশি বেড়ে গেছে, একবারে প্রায় 300-400 টাকা গ্যাসের দাম বেড়ে গেছে। 100 টাকা হলো একটা ছিল, কিন্তু সেখানে এখন 3 থেকে 400 টাকা দাম বাড়তি। এটা আমাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাবে। সরকারের কাছে দাবি জানাচ্ছি যে গ্যাসের দামটা একটু কমুক, আমরা একটু চা পান বিক্রি করে খাই। আমরা এত দাম যদি বেড়ে যায় তাহলে আমরা কি করে কি করবো? আমাকে তো সংসার চালানোর কোনো কায়দা নেই। যদি সরকার একটু মনিটরিং করলে মনে হয় ভালো হবে। আমরা মধ্যবিত্ত লোক, আমরা মধ্যবিত্ত পরিবারের, স্বাভাবিক একটু কষ্ট সাধ্য হবেই, কারণ মধ্যবিত্ত তো না পারে, কোথাও যে কিছু বলতে না পারে। আর মনিটরিং করলে মনে হয় একটু দাম কমার সম্ভাবনা আছে। চার দোকান দিয়েই তো আমার সংসারটা চলে, আর সেই দিয়ে যদি আমি বিক্রি না করতে পারি তাহলে আমি কি করে সংসার চালাবো? গ্যাসের দোকানে তো যাইছি না, আর দোকান বন্ধ করা ছাড়া কোনো উপায় নেই। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আমি একজন ব্যবসায়ী হিসেবে যেটা দেখছি, বিগত দিনে আসলে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে তার সেলটা কমে যায়। সেভাবে গ্যাসের যে মূল্যটা ছিল সাধারণ জনগণের হাতের নাগালে যখন ছিল, সেই সেলটা ছিল শতভাগ। এখন যত দাম বৃদ্ধি পাচ্ছে তত সেলটা কমে যাচ্ছে, এবং আমাদের ব্যবসায়ীদের জন্য আমরা হুমকির ভিতরে পড়ছি। যেমন গত মাসে আমাদের ডিও রেট ছিল 1360 থেকে 1380 পর্যন্ত, 90 পর্যন্ত। এখন এই মাসে, চলতি মাসে এসে সেই ডিও রেট আমাদের চলে আসছে 1760 থেকে 1790 পর্যন্ত। অর্থাৎ আমাদের 330 থেকে 350 টাকা যে একটা বৃদ্ধি মূল্যে কিনতে হচ্ছে, সেইভাবে আমাদের মার্কেট প্লেসে বিক্রি করতে হচ্ছে। সেখানে সাধারণ ক্রেতারা এটা স্বাভাবিকভাবে নিচ্ছে না, এবং তারা এখান থেকে ফিরে যাচ্ছে, এবং আমাদের সেলটা চলে আসছে অর্ধেক শতাংশ। সেখানে আমরা আসলেই খুব প্রচণ্ড চাপের ভিতরে পড়ে গেছি ব্যবসা পরিচালনা, এবং আমাদের যে ব্যাংকিং যে লোনগুলো আছে, বিভিন্ন খাত থেকে আমরা টাকা ইনভেস্ট করি, এটা আমাদের বড় ইফেক্ট তৈরি করছে। কর্মচারী বিল, ঘর ভাড়া এবং আমাদের ব্যাংকিং যে ইন্টারেস্ট, এগুলো নিয়ে আমাদের বড় চিন্তিত চলে আসছি। আরেকটা ইফেক্ট তৈরি হচ্ছে অ্যাভেলেবেল গ্যাস না থাকায়, সব কোম্পানিগুলো অ্যাভেলেবেল গ্যাস না দেওয়ায় একটা সিলিন্ডার সংকট তৈরি হচ্ছে। একটা কোম্পানির সিলিন্ডার আরেকটা কোম্পানির সিলিন্ডারে রিফিল করে না। তাই সেখানে আমরা মার্কেটিং করতে গেলে প্রত্যেকটা কোম্পানির সিলিন্ডার আমাদের নেওয়া লাগে, না হলে মার্কেটিং করা সম্ভব হয় না। কিন্তু দেখা যাচ্ছে যে আমি মার্কেটে যদি আমি 1000 গ্যাস বিক্রি করি, তো এখন আমাদের সিলিন্ডার স্টক হয়ে গেছে 3000, 4000, কিন্তু সেগুলো দিয়ে আমরা গ্যাস রিফিল করতে পারছি না। এক কথায় এই কোম্পানিগুলো অ্যাভেলেবেল গ্যাস না সরবরাহ করায় চরম সংকটপূর্ণ এবং চরম ভোগান্তিতে আমরা পড়তেছি। সাধারণ জনগণ এখান থেকে সরে যাচ্ছে, এবং আমরা চাই যে সরকার যেন এটার একটা প্রতিকার করেন এবং মনিটরিং করেন, এবং এটার প্রতিকার করেন। সাধারণ ভোক্তা পর্যায়ে যেন এটা অ্যাভেলেবেল নিতে পারে, সেই দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণ করেন। তাহলে আমাদের ব্যবসায়ীদের জন্য সুবিধা হবে, এবং সাধারণ জনগণও এটা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করবে।